হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমরা ঈদের শপিং করতে। বসুন্ধরা সিটি শপিং মলে গিয়েছিলাম। এটা রোজার ৭ম রোজার সময় যখন আমাদের উইকেন্ড ছিল। অ্যান্ড অদ্রির মাথায় দেখতে পাচ্ছেন তো কতগুলো ঝুঁটি করেছি। ক্যান ইউ বিলিভ গাইজ যে আমি এই ঝুঁটিগুলো করতে আমার প্রায় বেশ সময় দিতে হয়েছে, আধা ঘন্টার মতো, কজ আমার লিটারেলি রেসলিং করতে হয়েছে আমার মেয়ের সাথে। আর এইটা একটা ড্রেস আমি আড়ং আউটলেটটা থেকে নিয়ে নিলাম। আমি এটা অ্যাকচুয়ালি না অনলাইনে ড্রেসটা দেখেছিলাম, তো শোরুমে যখন যাই তখন আমি এই ড্রেসটা কোথাও ডিসপ্লেতেই পাচ্ছিলাম না, আমি দেখিই নেই অ্যাকচুয়ালি। তারপরে সাইদ আমাকে বললো, কেননা তুমি ওদের কাউন্টারে একটু কথা বলো যে হয়তো বা ওদের কাছে থাকতেও পারে। তো আমি গেলাম, দেখানোর পরে ওরা আমাকে ড্রেসটা সুন্দর আমার সাইজ অনুযায়ী বেরও করে দিল। সো যারা এরকম অনলাইনে কোনো ড্রেস দেখবেন এবং দেখবেন যে সেটা ডিসপ্লেতে করা নেই, আপনারা কাউন্টারে এইভাবে কথা বলে দেখতে পারেন, ওদের স্টকে থাকলে ওরা আপনাদেরকে দেখে দিবে। আর এইখানে আমরা আড়ংয়ের কেনাকাটা শেষ করে বাবুর, আমার, সাইদের, তারপর আমরা ভাবলাম যে একটু সাইদের জন্য আরও কিছু টি শার্টস দেখে আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু জিনিস নেওয়ার ছিল। আর এখানে আমি খুঁজছিলাম যে সাইদ কোথায় গেল, আর হঠাৎ করে অ্যাকচুয়ালি সরি ফর দ্য নয়েজ ফোন বেজে উঠলো। আর এখানে একটা প্লে জোন ছিল, এখানে বক্সিং গেম, ক্ল মেশিন প্লাস মানি মেশিন যেটা ছিল। সো এখানে আমি দেখে গেলাম, ভাবলাম যে সাইদ আসলে তারপরে আমরা এখানে একটু ট্রাই করব। তো সাইদ আসার পরে অ্যাকচুয়ালি সময় দেরি হয়ে যাবে ভেবে ভাবলাম যে থাক, আমরা ইফতারের পরে এখানে আসবো, এসে বাবুর জন্য আমরা চুজ করব যে কোন গেমটা খেলা যায়। কারণ এখানে গেম খেলে যদি আপনি অ্যাকচুয়ালি জিততে পারেন, তো তাহলে হচ্ছে আপনি একটা ডল পাচ্ছেন আপনার বাবুর জন্য। আর তারপর আমরা সরাসরি হোম টেক্সে চলে আসলাম। আমাদের নিজেদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমাদের বাসার জন্য বেশ কিছু বেডশিট দরকার ছিল, যেহেতু আমি বাসা চেঞ্জের সময় অনেক বেডশিটসগুলো আমার ফেলে দিতে হয়েছে, কজ পুরোনোও হয়ে গেছে। আর ঈদে একটা অকেশন থাকে যে বাসার জন্য, নিজের জন্য নতুন জিনিস কেনা হয়। আর এইবার অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে এত কেনাকাটা হয়েছে, তো ভাবলাম এইবার বাসাকেও নতুন করে সাজানো দরকার, বাসার জন্য নতুন কিছু কেনাকাটা করা দরকার, নিজেদের তো অনেক শপিং হলো। আমরা ২,৪৫০ করে যে বেডশিটগুলো প্রথমে আপনাদের দেখালাম, সেখান থেকে ৩টা বেডশিট আমার পরপর পছন্দ হয়ে গেল। আমি সেখান থেকেই 3টা বেডশিট নিয়ে নিলাম। আর পরবর্তীতে যেগুলো ছিল ১৫৫০ করেও আপনি কিছু পেয়ে যাবেন। বাট আমার যেহেতু হচ্ছে অ্যাকচুয়ালি আমার তো হাতিলের যে খাটটা সেটা অনেক বড়, সো সেটার জন্য অ্যাকচুয়ালি কিং সাইজ বেডশিট না হলে আমার হয় না। সো সিঙ্গেলগুলো এই জন্য আমি নিলামও না। আর সিঙ্গেলগুলোর ডিজাইনগুলো আমার খুব একটা বেশি পছন্দ হয়নি যে আমার ছোট বিছানাটার জন্য নেব। তো আমি বড় বেডশিটই নিলাম, না একসাথে দুইটার কাজ অ্যাকচুয়ালি হয়ে যাবে। তারপর আমি মশারি নিয়ে নিলাম বাসার জন্য কিছু, আর তাছাড়াও আমি হচ্ছে পিলো কাভার কিছু নিয়েছি এক্সট্রা। আর এখানে বাবুর জন্য আরেকটা ছোট বালিশ নিয়ে নিলাম, যদিও মেয়ের জন্য বালিশ নেই, কোল বালিশ নেই, মেয়ে তো আমার বালিশে কখনো মাথা রাখবেই না। কার কার আমার মতো এরকম বিপদে পড়তে হয় কমেন্টে আমাকে জানাতে পারেন। আর সরাসরি আমরা 5:30টার দিকে উপরে চলে আসলাম, যেহেতু ইফতারের সময়ও হয়ে আসছিল। আর আরেকটু ডিলে করলে মেবি আমাদের নিচেই এবারও ফ্লোরিং করতে হতো, কারণ আমরা প্রতি ঈদে আমাদের নিচেই বসা লাগে, কারণ আমরা ইভেন খাবারও আমরা খুব চুজ করে যে আমরা বসতে পারি সেরকম না। বাট এইবার আমরা লাকিলি আগে চলে আসাতে আমরা টেবিল প্লাস খাবার চুজ করে আমরা বসতে পেরেছি। আর এখানে তারপর ইফতারের পরে যে বলেছিলাম সাইদকে নিয়ে আসবো, তো গেমটা ও খেললো, বাট ও জিততে পারেনি, দুইবার ট্রাই করেছিল, মেয়ের জন্য একটা ডলও আমরা নিতে পারিনি। এনিওয়েজ নেক্সট টাইম মেবি। আর এছাড়াও হচ্ছে যে গেমটা খুব ফানি ছিল, আর অনেকেই অ্যাকচুয়ালি দেখলাম যে ইন্টারেস্টেড ছিল, ট্রাই করছিল, বাট লাকিলি খুব কম মানুষই অ্যাকচুয়ালি গিফট নিয়ে এখান থেকে যেতে পেরেছে। সাইদও খুব প্রাণপণ চেষ্টা করছিল, বাট খুব একটা ফায়দা করতে পারেনি। আর তারপর আমরা একটা দোকান দেখলাম, মেবি এটা লেভেল 4 or 5-এ হবে। তো এইখানে ছিল কি বিভিন্ন ধরনের জায়নামাজ, আতর, অ্যারাবিয়ান অনেক ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন। আমার কাছে দোকানটা খুবই পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি হয় কি, যারা হজ করে আমরা আসি, তারা প্রায় সময়ই কিন্তু লোকজন এত লাগেজ ক্যারি করে নিয়ে আসতে পারে না প্রতি মানুষের জন্য গিফট দেওয়ার জন্য। তো এই সব দোকানগুলো যদি থাকে তাদেরকে আমরা দেশ থেকেও কিন্তু কিনে উপহার দিতে পারি। ইটস জাস্ট মাই ওপিনিয়ন।
যেরকম করতেই হবে এমন কোনো কথা নেই। আর তারপরে আমরা এলাকায় এসেই আমাদের হচ্ছে, আমার যেহেতু চৈতি থেকে কিছু ড্রেস কেনা হয়েছিল, ভাবলাম একটু টেইলার্সে দিয়ে দিই, কাজ সময় তো কম, যত আর্লি দিব তত আর্লি পেয়ে যাব। তারপরে সাইদ বললো যে এসেই যেহেতু পড়েছি বাহিরে, আরেকবার একটু কফি খেয়ে যাই, কোল্ড কফি না হয় এবার খাই, হট কফি তো খাওয়াই হলো। তো অদ্রির জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম, যে মেয়েটাও 1-2 পিস ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেবে, আর আমরাও কফি নিয়ে নেব। আর বেলুন যেহেতু তার খুব পছন্দই হয়েছিল, তো ভাবলাম যাওয়ার সময় একটা বেলুনও নিয়ে নেব। আর এটা আমি মেয়েদের জন্য শেয়ার করছি, ব্লু স্কাই লাউঞ্জের নিচে যে ওমেন্স প্রাইড মেকওভার সেলুন, এটা নিউ লঞ্চ হয়েছে। তো আমরা যারা খিলগাঁওয়ের ভিতরে কোনো মেকওভার ভালো পার্লার খুঁজছি, আমরা চাইলে এটাকে চেক ইন করতে পারি। আর এইদিকে আমাদের কফিও চলে আসলো। আর কফি কি আর অদ্রি আমাদেরকে খেতে দিবে? মোটেও না, আগে সে নিজে ট্রাই করবে অ্যান্ড দেন আমরা। তারপর চলে আসলাম বাসায়। বাসায় এসে ঘর গোছানোর অনেক কিছু ছিল, সেগুলো কাজটা শেষ করে ভাবলাম মেকআপটা একটু তুলে নেই। আর আমি গার্নিয়ারের মেকআপ রিমুভারটা ইউজ করে থাকি ক্লিনজিংয়ের ক্ষেত্রে। সো আমার মেকআপটা হয় কি খুব ইজিলি আমি তুলে ফেলতে পারি। তারপর ওকে, দেন শুরু করি আপনাদের সাথে কিছু আমার টুকটাক শপিং দেখানো। এটা কিন্তু জাস্ট ফার্স্ট এপিসোড বলতে পারি শপিং। আর এছাড়াও বেশ কিছু এপিসোড আছে যা সামনে হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, বাট বেশি শেয়ার করবো কিনা আই ডোন্ট নো, কজ ঈদের জামা দেখে ফেলে তো আমার ঈদ শেষ। এগুলো কিছু ছিল সাইদের শপিং, সাইদের টি শার্টস ছিল বেশ কিছু। আর ছেলেদের টি শার্টস আর কি দেখাবো, এগুলো দেখানোর মতো কিছু নেই। আমার তো প্রতিবারই গেলে মনে হয় যেন একই ডিজাইন, জাস্ট কিছু 19-20 একটু ভ্যারাইটি। ছেলেদের জন্য নতুন বেশ, মানে আমি বলবো যে মেয়েদের যত ভ্যারাইটিস আছে, ছেলেদের জন্য তুলনামূলক মেয়েদের তুলনায় কম, বাট অতও কম না অ্যাকচুয়ালি। আর এখানে কিছু আমি স্কার্ফ নিয়েছিলাম আমার ওয়ান পিস কুর্তির জন্য আড়ং থেকেই। আর আমার ড্রেস তো অলরেডি আপনারা দেখিয়ে নিয়েছেন, আড়ংয়ের যেটা নিয়েছি সেটা নাই বা খুলে দেখালাম। নেক্সট টাইম যখন পরবো তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এগুলো ছিল চৈতি থেকে আমার নেয়া 3টা 3 পিস নেওয়া হয়েছে এবার। চৈতিতে আমি বলবো যে এবার যেগুলো হাই রেঞ্জের ড্রেস আছে চৈতির অনুযায়ী, যেমন হচ্ছে 3000-3500, সেই ড্রেসগুলোরই কালেকশন আমার কাছে বেশি ভালো লেগেছে। যেগুলো একটু রিজনেবল সেগুলোর কালেকশন বা কাপড়ের কোয়ালিটি আমার খুব একটা বেশি ভালো লাগেনি। যেমন এই একটা ড্রেস নিয়েছিলাম, এটা 3000 নিয়েছে। আর এটা একটা ছিল 2500 টাকার মতো, নাকি না না সরি, এটা ছিল 1800, আর এইটা হচ্ছে 2300। সো 1800 আর 2300 যেটা দিয়ে আমি কিনেছিলাম, সেই দুইটা অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করেছি। দুইটা চেঞ্জ করে তারপরে আমি আবার দুইটা 2500 করে ড্রেস নিয়ে নিয়েছি, বিকজ বাসায় আনার পরে এই দুইটা কেন জানি আমার খুব একটা ভালো লাগছিল না। তো যেহেতু আমার টেইলার্সেও দিতে হবে তাই আমি চেঞ্জ করে ফেলি। আর টেইলার্স আমার আগের কিছু পুরনো ড্রেস ছিল সেগুলা দিয়ে দিয়েছিলাম, প্লাস ওই যেটা 3000 টাকা দিয়ে কিনেছিলাম সেটাও বানাতে দিয়ে দিয়েছি। আর এই সেই মশারিটা যেটা আমি কিনে এনেছি। আর এছাড়া কিছু পিলো কাভার কিনেছি সাদা রঙের ভিতরে। আমার বেডশিটগুলো যেহেতু একটু সাদা রঙেরই, তো সাদা রঙের বেডশিটগুলো আমি সব জায়গাতে, মানে সব বেডশিটসের সাথে আমি ইউজ করতে পারবো। এবার আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার হোমটেক্স থেকে আনা যে বেডশিটগুলো ছিল। এখানে একটা জিনিস হয়ে গেল কি, আমি তো অ্যাকচুয়ালি দোকানে যখন বিল করছিল তখন আমি পিলো কাভার দেখছিলাম। তো বিল করার সময় অ্যাকচুয়ালি আমি ছিলাম না, সাইদ ছিল। তো সাইদ অতটা খেয়াল করেনি, তো আমি 3 কালারের বেডশিট চুজ করেছিলাম। যেমন এইটা একটা, মানে পেস্টেল কালার নিয়েছি, প্লাস একটা পিঙ্ক নিয়েছি, আর একটা ক্রিম কালার নিয়েছিলাম, যেটা ফার্স্ট ভিডিওতেও আপনারা দেখেছেন ক্রিম কালার, আমি যেটা খুলে দেখাচ্ছিলাম। তো ক্রিম কালারটার পরিবর্তে ওরা আমাকে এই পেস্ট কালারটা দিয়ে দেয়, যদিও তার পরের দিন গিয়ে আমি সেটা আবার চেঞ্জ করে নিয়ে আসি। তবে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যদি না পাই, যদিও আমি যাওয়ার পরে বসুন্ধরা আউটলেটে পাইনি। পরবর্তীতে আমার গুলশান একের ওদের নিকেতনের যে আউটলেটটা ছিল সেখান থেকে গিয়ে আমার চেঞ্জ করে নিয়ে আসতে হয়েছে। আমি যদি একটু ফোন করে যেতাম সেক্ষেত্রে আমার সুবিধা হতো যে ওরা হয়তো ওদের আউটলেটেই আনিয়ে রাখতো। তো এইটা আমার জন্য একটু প্যারা হয়ে গিয়েছিল। বাট যাই হোক, আমি যে কালারটা চুজ করেছিলাম লাকিলি সেটা পাওয়া গেছে। আর এখানে আমি একটা লিপ টিন্ট নিয়েছিলাম, আর কালার কারেক্টিং নিয়েছিলাম, আর একটু ডার্ক শেডের, যেহেতু আমার কিছু ডার্ক স্পট থাকেই মেকআপের ক্ষেত্রে, খুব এগুলো দরকার পড়ে, আমি এগুলো আলমাস থেকে নিয়ে নিই। আরও বেশ কিছু মেকআপ প্রোডাক্টস আমার রিসেন্টলি কেনা হয়েছে অনলাইন, প্লাস হচ্ছে বাইরে থেকে আনিয়েছি, বা আমি নিজে আরও কিছু পারচেস করেছি বেলি রোড থেকে। ইন ডিটেলস মেকআপের কোনো ভিডিও আপনাদের সাথে আমি একসাথে শেয়ার করব।